গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালোই আছি। এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, আর সঙ্গে আমার পক্ষীরাজ আর ড্রাইভারও কিন্তু রেডি আমাকে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। তো তোমাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু পক্ষীরাজে চেপে কোথায় যাচ্ছি এখন। তো আমি আমার পক্ষীরাজে চেপে কিছু কেনাকাটি করতে যাচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। তার আগে কিন্তু একটু রাস্তার ভিউগুলো শেয়ার করে নিই তোমাদের সাথে। তো দেখো এখানে অনেকটাই বেলা হয়ে গেছে বলে বাজারও অলমোস্ট উঠে গেছে। তো লোকজন সব, গরমটাও প্রচণ্ড পরিমাণে লাগছে, আর আজকে কিন্তু বেশ ভালোই রোদ্দুর উঠেছিল। তো আমরা এখন চলে যাচ্ছি শ্যামবাজারে। তো শ্যামবাজারের সামনেই মনসা পুজো, তো মায়ের শাড়ি কেনার আছে। আর সামনে কিন্তু গুরু পূর্ণিমা, তাই আমার বরের জন্য একটা পাঞ্জাবিও আমি কিনবো। আর কিনবো হচ্ছে বাবুর কিছু জিনিসপত্র, আর আমারও কিছু জিনিসপত্র কেনার আছে। তো কর্তা মশাইকে বললাম আজকে আমায় নিয়ে যাবে, তো বললো চলো, কোনো অসুবিধা নেই। তো একটু তাড়াতাড়ি বেরোবো, তো তাড়াতাড়ি মানে বিকেলের দিকে বেরোয়নি, ওই 11:30-12টার দিকে বেরিয়েছি। কিছু খেয়ে বেরোয়নি, রান্না বান্না সব হয়ে গেছে। তো এখানে আমি দেখলে লেবুর জল একটু খেয়ে নিলাম। তো বাঙালি বাবুতে চলে এসেছি, পাঞ্জাবি নিলাম। তো পাঞ্জাবি নেওয়ার পর কিন্তু আমি বাইকটা ওখানেই জাস্ট রেখে আমরা কিন্তু শাড়ি কিনতে চলে যাচ্ছি বিক্রমপুর বস্ত্রালয়। তো এখান থেকেই মায়ের সাধারণত শাড়ি কেনা হয়। তো অনেকগুলো শাড়ি দেখাচ্ছে, প্রথমে পছন্দ হলো না, তো তারপর বেনারসি, মানে প্রত্যেক বছর বেনারসিই নেওয়া হয়, তো এবারও হয়তো মায়ের ইচ্ছা বেনারসি। তো আমি এখানে সাদা লালের বেনারসিটা নিয়েছি। তারপর বাবুর বৃদ্ধির জন্য অন্নপ্রাশনের কয়েকটা শাড়ি নেওয়ার ছিল, মানে ঠাকুরের মা মনসাকেই দেওয়া হবে। তো এর মধ্যে একটা শাড়ি নেওয়া হয়েছে এখানে। আর তাঁতের ধুতিগুলো দেখে নাও তোমরা, মানে এখানে অনেক ভ্যারাইটিস থাকে। তো আমি এখান থেকে ঠাকুর মশাইয়ের আর আমার বাবা, মানে আমার গুরুদেবী আমার বাবা, তাকে আমি খুব ভালোবাসি, তো তার জন্য একটা ধুতি নিয়ে নিলাম। আরও 2-3টে শাড়ি নেওয়া হয়েছে। তো রাজা এখানে সব দেখে নিচ্ছে যে সব কিছু ঠিকঠাক নেওয়া হয়েছে নাকি। তারপর আমরা আর একটা কিছু নিয়ে আমরা কিন্তু এবার বেরিয়ে, খুব খিদে পেয়ে গেছে, তো কি করব। তো আমি খেয়ে নিলাম এখানে ম্যাঙ্গো লস্যি, আর রাজা লস্যি খেলো এমনি। খাওয়ার পর দেখো ব্যাগটা আমাকে ধরিয়েছে কয়েক সেকেন্ডের জন্য, খুব ভারী। তারপর চলে আসলাম বাজার কলকাতায়। বাজার কলকাতায় কাউন্টারে কিন্তু ব্যাগগুলো জমা রেখে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে আমার কয়েকটা জিনিস কেনার ছিল, সেগুলো কিনে নিলাম। পরে একদিন তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব কি কি আজকে কিনলাম। তো এই দেখো কেনাকাটি শেষ করে কিন্তু আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব। এই ভিউটা আমার খুব ভালো লাগে, এই রাস্তাটা। তো তোমাদের সাথে এই রাস্তাটা সবসময় দেখবে আমি সব ভিডিওতেই শেয়ার করি। তো ওয়েদারটা দেখতে পাচ্ছ, রোদ্দুর আছে, অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আজকে খুব কড়াই রোদ্দুর ছিল। তো আজকের মতো ভিডিওটা এইটুকানি ছিল। তো তোমরা খুব ভালো থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করো, তাহলে কিন্তু আমার অল ভিডিও তোমরা দেখতে পারবে।